নমস্কার, জয় মা। ভিডিওতে আসলাম একটা বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য, যে বর্তমানে মানুষ আধ্যাত্মিকতার জন্যে বা পূজাপাঠ আধ্যাত্মিকতার মাধ্যমে তাদের বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য কেউ বড় বড় জ্যোতিষের কাছে যাচ্ছে, কেউ বড় বড় কৌলদের কাছে যাচ্ছে, কেউ আবার নামি দামি গুণিনের কাছে যাচ্ছে, গিয়ে কাজ করাচ্ছেন। এরকম বহু মানুষ আছে, সোশ্যাল সাইট ফলো করলে দেখা যায় যে অনেকে বলেন আগে কাজ করব পরে পয়সা দেব। কেন বলছেন তারা এরকম কথা? কারণ তারা কাজ করিয়েছেন, যথেষ্ট পরিমাণে অর্থ খরচ করে কাজ করিয়েছেন, কিন্তু তারা সঠিক ফল পাননি। অর্থাৎ যেই ব্যক্তি কাজ করেছিলেন, কর্মটা বা ক্রিয়াটা করেছিলেন, সে যথাযথভাবে কাজ করতে পারেননি বা করেননি, বা অধিকারহীন হয়ে সেই কাজটি করেছিলেন বলেই তার কাজটি সুসম্পন্ন হয়নি বা ফলপ্রাপ্তি হয়নি। তো সেই জন্য বলতে হবে যে তো প্রচুর অ্যাস্ট্রোলজার যারা আছে তারা তো স্টোন প্রেসক্রাইব করে ব্যবসা করছেন, প্রচুর কৌল আছেন, ইভেন এমনকি ব্রাহ্মণ বলে বর্তমানে যারা প্রচলিত, তারা অযোগ্য, মানে যোগ্যতা অর্জন না করে সেই সকল কর্মগুলো করছেন কেবলমাত্র অর্থ পাওয়ার আশায় বা আয়ের উদ্দেশ্যে। আবার কিছু কিছু ব্যক্তি আছে, বর্তমানে তো পডকাস্ট, ইউটিউবের মাধ্যমে ঘরে বসে আয় করা যায়, তাই সোশ্যাল সাইডে এইরকম চ্যানেল খুলে ভুরি ভুরি ভিউয়ার্স, ফলোয়ার্স বাড়িয়ে যা ইচ্ছা মনে আসছে বললাম, বসে বসে ঘরে আয় করছে। তো চারিদিকে মানুষ এই সকল দেখে বিভ্রান্ত হয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থ খরচ করছে, এবং শেষ পর্যন্ত তারা নিরাশ হচ্ছে, ব্যর্থ হচ্ছে বা প্রতারণার জালে নিজেকে জড়িয়ে ফেলছে। একটা উদাহরণ বলি, যে কোনো একটা গ্রুপে একজন পোস্ট করেছিলেন, একজন মহিলা, যে আমার বাড়িতে প্রতি মাসে তারা পুজো হয়, তো যোগ্য পুরোহিত থাকলে যোগাযোগ করুন। মানে ব্যাপারটা উনি পোস্ট করেছিলেন পুরোহিতের খোঁজে, মানে ধরে নিই আমি এরকমভাবে একটু চাল ছড়িয়ে দিয়েছেন। এবারে ফেসবুক সাইডের পুরোহিত খোঁজ করছেন, যারা দিনরাত ফেসবুকে হা করে বসে থাকে চাতক পাখির মতন চেয়ে কখন একটা পুজোর জন্য কেউ পোস্ট করবে আর ঝাঁপিয়ে উড়ে এসে ঝাঁপিয়ে পড়বো, আমি আছি আমি আছি আমি আছি, আমার সাথে যোগাযোগ করুন। এ বলে আমার এত বছরের অভিজ্ঞতা, আমার সাথে যোগাযোগ করুন। এ বলে আমি অমুক, আমি বিদেশে কাজ করেছি, এই কাজ করেছি, এই আমার সাথে যোগাযোগ করুন। কেউ বা বলে আমি প্রচুর ডিগ্রিধারী, ইত্যাদি ইত্যাদি নানা রকম ব্যাখ্যা দিয়ে নিজেকে জাহির করে বা প্রচার করছেন। তো যে মহিলা পোস্ট করেছেন যে আমার বাড়িতে তারা পুজো হয়, তা বাড়িতে সবার আগে সেই মহিলা তারা পুজো করেছেন নিশ্চয়ই কারোর না কারো পরামর্শে। সে বাড়িতে আদৌ তারা পুজো করার অধিকারী কিনা
কারুর না কারুর পরামর্শ নিয়েছেন, হতে পারে কোনো ব্রাহ্মণের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, হতে পারে কোনো নামধারী বর্তমান লাল বস্ত্র পরা, বিরাট তিলক কাটা বা গলায় গন্ডাচারেক হাড় ঝোলানো, হাতে বালা ঠালা ইত্যাদি ইত্যাদি বেশভূষার মাধ্যমে নিজেকে কৌল বা তান্ত্রিকের পরিচয় দিয়ে সে হয়তো বুঝিয়েছেন হ্যাঁ হ্যাঁ তারা পুজো করুন, এই পুজো করুন, ওই পুজো করুন, তো করেছেন। কারণ তারা এই সমস্ত জিনিসগুলো বিধানগুলো দিয়েছেন কেবলমাত্র পয়সা আয় করার জন্য। তারা পুজো কি সাধারণ গৃহস্থর ঘরে হয় বা হয় না, বা বিধিনিষেধ আছে, সেইগুলি তারা ব্যাখ্যা করেন, কারণ ব্যাখ্যা করলে তো আর তাদের আয় হবে না। তারা পুজো করার, তার গৃহে তারা পুজো করার অধিকারী সেই মহিলা কিনা সেই সম্পর্কে কেউ কোনো ধারণা তাকে দেননি। তো সেই কথাই ভেবে সেই ওনার পোস্টে প্রচুর এরকম পুরোহিত তথা ব্রাহ্মণ কমেন্টস করেছেন, আমাকে নেন, যেরকম আগে বললাম যে যার ডিগ্রি, বিরাট বিরাট ডিগ্রি, বিরাট বিরাট মানে আধিপত্য বিস্তার করার জন্য নিজের পরিচয় দিয়েছেন, তাদেরকে আমি এরকমভাবে বললাম যে যারা যারা এইখানে নিজেদের পরিচয় বা ফোন নাম্বার দিয়েছেন তাদেরকে একটু তাদের অধিকার এবং তন্ত্রের অভিজ্ঞতা সম্পর্কে যাচাই করা যাক। তখন কিন্তু তারা আর কোনো রিপ্লাই দেননি। তাদের মধ্যে একজনকে আমি ফোন করলাম, পদবী উপাধি হচ্ছে চক্রবর্তী, হ্যাঁ, বারাসাত রেসিডেন্সিতে তার কমেন্টসটা আছে। তো ফোন করলাম, ফোন করে তাকে বললাম যে অমুক অমুক জায়গায় আমার বাড়ি আছে, আমি একজন এরকম ব্যক্তিকে খুঁজছি যিনি পূজা পাঠ করতে চান। তখন তিনি প্রথমেই বললেন হ্যাঁ আমি পূজা পাঠ করি, সমস্ত পূজা পাঠ করি, সমস্ত শক্তির পূজা আমি করি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি তারা পুজো করছেন, আমি যতটুকু শুনেছিলাম তারা পুজো করতে অভিষিক্ত হতে হয় এবং অধিকার অর্জন করতে হয়, আপনার কি সেই অধিকার অর্জন করেছেন বা অভিষিক্ত হয়েছেন বা তন্ত্র সংস্কারে কোনো দীক্ষা আপনি নিয়েছেন, বা দীক্ষা নিলেই হলো না, শাক্তাভিষেক, পুণ্যাভিষেক ইত্যাদি ইত্যাদি যে অভিষেকগুলো আছে আপনি কি নিয়েছেন? বলে না আমি নিইনি, আমি ওই সমস্ত অভিষেক কোনো কিছুই আমার নেই, আমি সমস্ত শক্তির পূজা করি, দশমহাবিদ্যা সম্পূর্ণ পূজা করি, আমার কোনো অভিষেকাদি নেওয়া নেই, আমি অভিষেক নিয়ে যে করতে হবে এমন কোনো বিধি নেই। তো যেই মহিলা পোস্ট করেছিলেন সেই মহিলার বাড়িতে এই ব্যক্তি, সেই মহিলার সাথে এই ব্যক্তিও কথা বলেছেন। তাহলে ভাবুন এই রকম ব্যক্তিকে দিয়ে যদি কোনো রকম দশমহাবিদ্যা বা তন্ত্রের পূজা করা হয়, সেই যে কামনা বাসনা নিয়ে যে যজমান পূজা করছেন তার কি যথাযথভাবে ফলপ্রাপ্তি হবে? তারাপীঠে গেলে দেখা যায় যে প্রচুর তান্ত্রিক, প্রচুর কৌল, তারা বিভিন্ন রকম কাজ করছে। আমারও পরিচিত প্রচুর তান্ত্রিক, প্রচুর কৌল এসছে, তারা এখনো দীক্ষা পর্যন্ত নেওয়া নেই, তারা শ্মশানে বসে বসে হোম করছে, যজ্ঞ করছে, শ্মশান ক্রিয়া করছে। যিনি কাজ করাচ্ছেন অর্থাৎ যজমান, তিনি তো জানেন না, তিনি তো তাকে করিয়ে দিয়ে এসছেন, আর এরা প্রচুর প্রচুর কাজ করছেন, আলটিমেট কোনো ফলপ্রাপ্তি তাদেরকে হচ্ছে না। তাই সবাইকে বলি যারাই এইরকম তন্ত্রাচারের কাজ করছেন বা করাবেন বা করাতে চান, তারা অন্তত যে ব্যক্তিকে দিয়ে করাবেন সেই ব্যক্তিকে একটু যাচাই করুন সে তন্ত্রের কোনো অভিষিক্ত আছে কিনা, তন্ত্র দীক্ষা তার আছে কিনা। যদি অভিষিক্ত থাকে তার গুরু পরম্পরার নাম করুন, নাম জিজ্ঞাসা করুন, গুরুদের নাম জিজ্ঞাসা করুন, কোন পরম্পরার অন্তর্গত সেটা জিজ্ঞাসা করুন, কি কি অভিষেক নেওয়া আছে সেটা জিজ্ঞাসা করুন। হয়তো কোনো কৌল এই সমস্ত জেনে আপনাকে ফটফট করে উত্তর দেবে, কিন্তু তাছাড়াও তাকে গুপ্তভাবে কোনো কিছু জিজ্ঞাসার আছে। যখন তাকে ক্রমগুলো জিজ্ঞাসা করা হবে, যে কেউ যদি বলে পুণ্যাভিষেক হয়েছে, পুণ্যাভিষেকে আপনার কীভাবে পুণ্যাভিষেক হয়েছে, কি কি প্রসেসে হয়েছে, কি কি ক্রিয়াকর্ম আপনাকে করিয়েছেন, কি কি মন্ত্র পেয়েছেন, বীজগুলো শুনতে চাই না, জাস্ট কি কি মন্ত্রগুলো পেয়েছেন, এইগুলো গিয়ে যখন প্রশ্ন করা হয় তখন সে তার উত্তর দিতে পারে না। তো এরকমভাবে যাচাই করতে হবে, যোগ্য ব্যক্তিকে দিয়ে কাজ করালে তবেই কাজ হবে।
ব্রাহ্মণ দিয়ে কোনো দিন তন্ত্রোক্ত পুজো হয় না, ব্রাহ্মণের তন্ত্রোক্ত পুজো করার কোনো অধিকার নেই, ব্রাহ্মণের কোনো রকম তন্ত্রোক্ত পুজো করার অধিকার নেই, কাল্লাদি দশমহাবিদ্যার পুজো করারও অধিকার নেই। যোগ্য ব্যক্তিকে দিয়ে পুজো করাতে হবে। আর কাল্লাদি দশমহাবিদ্যার পূজা করতে গেলে কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্দিষ্ট কোনো ব্যক্তির কোনো পূজা নেই, যে কেউ ব্যক্তি সেটা করতে পারে, কিন্তু ব্রাহ্মণ করতে পারে না। কারণ তন্ত্রের একটা স্তরে গিয়ে সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের তাদের যে বর্তমানে 4 বর্ণে আছে, সেই 4 বর্ণের মধ্যে তারা কেউই পড়ে না। কারণ ব্রাহ্মণের ব্রহ্মত্বর হরণ, শূদ্রের শূদ্রত্বর বিনাশ করে, তবেই সেই স্তরে পৌঁছাতে হয়, এবং সেই স্তরে যখন তারা পৌঁছায়, একজন ব্রাহ্মণ এবং শূদ্র দুইজনেই সমান, তারপর থেকে তাদের দশমহাবিদ্যার পূজা করার বা আরাধনা করার বা সাধনা করার অভিজ্ঞতা বা অধিকার জন্মায়। তো এখন চারিদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণ ড্যাং ড্যাং করতে করতে চলে গেল, লাল বস্ত্র পরে। লাল বস্ত্র পরার অধিকার সবার থাকে না, লাল বস্ত্র পরার অধিকার অর্জন করতে হয়। সবাই ইচ্ছা হয়েছে লাল বস্ত্র, শুধু দর্শনধারী হিসাবে প্রচার করছে। ব্রাহ্মণদের কালী পুজো করার কোনো অধিকার থাকে না, লাল বস্ত্র পরার অধিকার থাকে না। ব্রাহ্মণ মানে সবসময় শ্বেত বস্ত্র পরবে। শক্তি পূজায় লাল বস্ত্র পরতে হয়, কোনো কোনো শক্তি পূজায় হলুদ বস্ত্র পরতে হয়। যে দেবীদের যে বস্ত্রের বা রঙের বিবরণ আছে, সেই রং বা সেই বস্ত্র বা সেই বিধিতে পুজো করতে হয়। কেউ কেউ আবার ফেসবুক সাইডে বিরাট বিরাট বড় কৌল বা তান্ত্রিক বিভিন্ন রকম ভিডিও চাচ্ছে, ভিডিও এডিটিং করে এত সুন্দর করছে, মেকআপ করেছে, মানে মেকআপ করতেও তার সময় লাগে, বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন সাইড দিয়ে ছবি পোস্ট করছে, সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে বেনারসি শাড়ি, এই শাড়ি, ওই শাড়ি, সেই শাড়ি দিয়ে করছে। এরকমই ফেসবুক সাইডে আমি নাম বলে দিতে পারি। তাদের অনেকগুলো চেলা চামুন্ডা শিষ্যদের চারিদিকে ছড়িয়ে রেখেছে, বা তাদেরকে বা বলার দারুণ হয়েছে দারুণ হয়েছে এরকমভাবে তাদেরকে উৎসাহিত করার জন্য আদেশ আদেশ আদেশ, গুরুদেব 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 বলে চারিদিকে সোশ্যাল সাইডে আপনার সামনে এরকমভাবে চিৎকার করবে। আপনি হয়তো ভাববেন কত শিষ্য, কত ভক্ত, কত জ্ঞানী। তারা সম্পূর্ণ সব কটা হচ্ছে ফ্রড, ভেক, প্রতারক। যারা সঠিক কাজ জানবে তারা এত প্রচারে আসবে না। এদের যদি সব কিছু শটকর্মের ব্যাপারে এতটাই পারদর্শী, তাহলে বশীকরণের মাধ্যমে প্রত্যেকটা কাস্টমারকে নিজের কাছে টানে না কেন? কাস্টমার কথাটা ইউজ করলাম আমি এখানটা, ওদের কাছে কাস্টমার টেনে নিয়ে আসুক, সেই ক্ষমতা নেই। ফেসবুক সাইটে বিজ্ঞাপন দিতে হয়, প্রচার করতে হয়। তো এই রকমভাবে প্রতারক চারিদিকে ঘুরছে। সে ব্রাহ্মণও প্রতারক, কারণ সে পয়সা আয়ের জন্য যা তা করে বেড়াচ্ছে, ভুলভাল কাজ করেছে, ভুলভাল কাজ করে বেড়াচ্ছে। একটা কোনো পোস্ট, পুজোর কোনো পুরোহিত চাই বা পুরোহিত ঠিকানায়, এইখানটায় কেউ যদি একটা পুজোর পোস্ট করে, সে যাই পুজো হোক না কেন, হা করে মানে উড়ে উড়ে এসে ঝাঁপিয়ে পড়ে, আমাকে বলুন আমাকে বলুন আমাকে বলুন। অথচ কেউ পূজার, তাদেরকে দিয়ে পূজা করালে কেউ যখন প্রশ্ন করা হয় পূজা সম্পর্কিত, তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায় না। তো এই ভিডিওটা করার জন্যই, এইটুকু বলার জন্যই আজকের ভিডিওটা, যে আপনারা কাজ করছেন, আপনারা সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন, কিন্তু যোগ্য ব্যক্তিকে দিয়ে যোগ্য ব্যক্তির সন্ধান করে কাজটা করুন, তবেই কিন্তু 100তে 100% ফল পাবেন, না হলে শূন্য। আর কখনোই ওই স্টোন বা রত্ন কিনতে যাবেন না। স্টোন বা রত্নতে কোনো কাজ করে না, জিরো। ওই আপনার একটু শো অফ হবে, আমার স্ট্যাটাস দেখানো হবে, আমি কত বড় লোক, 10 হাতে 20টা 10 আঙ্গুলে 20টা আংটি ধারণ করেছি, সোনার উপর হিরে দিয়ে নিজেকে সুসজ্জিত করেছি, আমি কত ধনী, আমি কত মানে বড় লোক, সেটাই জাস্ট শো অফ হবে, কাজ কোনো কিছু হবে না। কাজ হয় একমাত্র জপ করে, পূজা পাঠ, জপ, হোম, অভিষেক, কবচ ধারণ। কবচ, কেবলমাত্র কবচ ধারণ করলেও কাজ হয় না, কবচের সাথে সাথে জপটা করতে হয়, তবেই কবচটা অ্যাক্টিভ থাকে। তো ওই রকম চারিদিকে বড় বড় নামি দামি জ্যোতিষ বা অমুক সিদ্ধ
কামাখ্যা সিদ্ধ, বগলা সিদ্ধ, তারা সিদ্ধ, সব সিদ্ধর কাছে দেখে যাবেন না। বা কোনো জ্যোতিষ বলে আমি অমুক সার্টিফাইড গোল্ড মেডেলিস্ট, প্ল্যাটিনাম মেডেলিস্ট, কপার মেডেলিস্ট, লোহা মেডেলিস্ট, সীসা মেডেলিস্ট, তামা মেডেলিস্ট, ওদের কাছেও যাবেন না। এতে কোনো সার্টিফিকেট, তন্ত্রের বা ঈশ্বর আরাধনার কোনো সার্টিফিকেট দরকার হয় না। সার্টিফিকেট গলায় ঝুলিয়ে গিয়ে কাজ করতে বসলে মানে বিরাট অভিজ্ঞতা, সেরকমও না। পৌরোহিত্যর বিভিন্ন রকম টোল খুলছে, ইনস্টিটিউট খুলছে, আবার সার্টিফিকেটও দিচ্ছে। অথচ তাদের কাছে যখন প্রশ্ন করা হয় সংকল্পে কটা তিল দিতে হয়, তারা হা হয়ে পড়ে। যজ্ঞস্থলে বা পূজার স্থলে কোন পা অগ্রে করে যেতে হয়, হা করে ওঠে, তারা আকাশ থেকে পড়ে। প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করতে হয়, প্রাণটা কোথা থেকে আসে জিজ্ঞাসা করলে তারা হা করে পড়ে। অথচ বিরাট নামি দামি টোলে নামি দামি পণ্ডিতটা পড়ায়। সবুজ বস্ত্র পরে কোনো এক নামি দামি পণ্ডিত কোনো এক যজুর্বেদীয় মানে যজমানের বাড়িতে সামবেদীয় মন্ত্র উচ্চারণ করে বিরাট বড় হোম করছে, বিরাট বড় একটা ইনস্টিটিউট চালাচ্ছেন সেই ব্যক্তি। এরকম ভুলভাল লোকেদের ভরা। আবার কিছু কিছু পণ্ডিত বীরাচারকে অপমান করার জন্য শ্রীকুলিয়ার দলদাস হয়ে কাজ করছেন। এই রিসেন্টলি কিছু একজন পণ্ডিত মানে বেদাচারকে প্রাধান্য দেওয়ার জন্যে আমাদের কালীকুলের দক্ষিণা কালীর অপমান করছে। সে বলছে কালীকুলের দক্ষিণা কালী বা তন্ত্রাচার উপাসনা বামমার্গী, সেটা হচ্ছে বেদের বিবর্তন। তাহলে কতটা নির্লজ্জ, জ্ঞানের অভাব। বটতলার লেখক, বটতলার পণ্ডিত তো এখন ঘরে ঘরে। তাকে বলেছিলাম যদি এতই বেদাচারের বা শ্রীকুলের দলদাস হয়ে কাজ করছেন, শ্রীকুল তো সবসময় ব্রাহ্মণদের অগ্রে স্থান দিয়েছে, নিজেদের ব্রাহ্মণ্যবাদ প্রচলন করার জন্য বা টিকিয়ে রাখার জন্য। তা আপনি তো ব্রাহ্মণ নন, তাহলে আপনি কোন শাস্ত্রের ভিত্তিতে, কোন শাস্ত্রের প্রমাণে বা কোন শাস্ত্রের উপর নির্ভর করে আপনি মন্ত্র পাঠ করছেন বা বই লিখছেন, বইয়ের মধ্যে বিভিন্ন রকম মন্ত্র উচ্চারণ করেছেন? আমি বৈদিক শাস্ত্রের প্রমাণ চাইছি, আমাকে দেখান যে আপনার অধিকার আছে। তখন চুপ হয়ে গেছে, ব্লক করে পালিয়ে গেছে। তো এই সমস্ত হচ্ছে চারিদিকের পণ্ডিত, বটতলার পণ্ডিত। এমন একজন বাচ্চা অল্প বয়স্ক ছেলে বই লেখা শুরু করেছে, বইয়ের মধ্যে ভুরি ভুল শ্রীকুলের। কারণ কালীকুলের তো বাজারই করেনি, কালীকুল এখনো পর্যন্ত কোনো তন্ত্র বাজারই করেনি বা কোনো পুঁথিপত্র রচিত করে হাটে বাজারে বিক্রি করেনি। শ্রীকুল বাজারই করেছে, কারণ শ্রীকুলটাই বাজারি পরম্পরা। বাজারি করে হাটে বাজারে বই বিক্রি করেছে, মন্ত্র সব তুলে দিয়েছে। তা কালীকুলের পাবে কোথায়? তন্ত্রের বই লিখছেন শ্রীকুলের ভিত্তিতে, মাঝে মাঝে কালীকুল ঢুকিয়ে দিচ্ছে, বলছে যে মিশ্র পদ্ধতি, হাজার ভুল। তো এইরকম বটতলার লেখকগুলো সব কিছু চলে এসছে। তো এই সমস্ত বই কিনে পৌরোহিত্য করা, তাতেও কোনো লাভ হবে না। আবার কেউ সোশ্যাল সাইডে ভিডিও করে পোস্ট করে, আমি অমুক জায়গায় আজকে যাচ্ছি, কি দেখা হলে আমার সাথে যোগাযোগ করুন। কাস্টমার টানছে। কেউ আবার বলছে আমি সাধু, আমি সন্ন্যাসী, হ্যাঁ আমার জীবনে কোনো সেভিংস নেই, আমি তবু আমি রাজার মতন থাকছি। অর্থাৎ তিনি যখন যেখানেই যেভাবে বিচরণ করেন না কেন, তিনি সবসময় প্রাইভেট কারে করে যান, বা ট্রেনের যদি টিকিট কাটে সবসময় ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এসিতে টিকিট করে, বা ফ্লাইটে যান। মানে কি বলছে, দলে দলে শিষ্য বাড়িয়েছে, শিষ্যদের ঘাড় ভেঙে নিজের বিলাসিতা মেটাচ্ছে, অথচ নিজেকে সাধু বলছে। আরে সাধু হলে পায়ে হেঁটে সব জায়গায় যা। সাধুদের অত বিলাসিতা থাকে না। বা জেনারেল বগিতে সিট না পেলে বাথরুমের পাশে বসে যা, শুয়ে যা। কারণ সাধুদের এই সমস্ত মায়া ত্যাগ করতে হয়। তো এই ছিলই আজকের ভিডিওটা। ভালো থাকবেন। জয় মা, জয় মহাকাল, জয় গুরু মহারাজ।